আপনি কি কখনো কারো চোখের দিকে তাকিয়ে তার মনের কথা বোঝার চেষ্টা করেছেন? কিংবা এমন হয়েছে কি যে আপনার আশেপাশের কোনো বিশেষ মানুষটির ছোট ছোট আচরণ আপনাকে বারবার ভাবিয়েছে? সে কি আসলেই আপনাকে বন্ধু ভাবে, নাকি তার মনে অন্য কিছু আছে? মেয়েরা আসলে তাদের মনের অনেক কথাই মুখে সরাসরি বলতে পারে না। সমাজ, লজ্জা আর তাদের স্বভাবগত কোমলতা তাদের অনুভূতি প্রকাশে বাধা দেয়। তারা তাদের আবেগ লুকিয়ে রাখতে ভালোবাসে, কিন্তু শরীরী ভাষা কখনো মিথ্যে বলে না। একটি ছোট দৃষ্টি, একটুখানি স্পর্শ বা কথা বলার সময় কণ্ঠস্বরের পরিবর্তন, এইগুলোই তাদের অবচেতন মনের সত্যিকারের ভাষা। আর এই ভাষায় একজন মেয়ে শুধুমাত্র তার পছন্দের মানুষটির সামনেই ব্যবহার করে। আজ আমরা এমন 8টি শক্তিশালী সংকেত নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা একটি মেয়ে কখনো কোনো কারণ ছাড়া দেখায় না। এই আচরণগুলো শুধু অভ্যাস নয়, এগুলো তার অন্তরের টান, আকর্ষণ আর আপনাকে চাওয়ার স্পষ্ট প্রমাণ। পয়েন্ট 1, চোখ দিয়ে খেলা, এক গভীর দৃষ্টি। বলা হয় চোখ হলো আত্মার আয়না। মেয়েদের ক্ষেত্রে এই কথাটা আরও বেশি সত্যি। তাদের চোখ হলো এমন একটা জায়গা যেখানে তারা যতই অনুভূতি লুকাতে চাক না কেন, সত্যিকারের আবেগটা ঠিকই ধরা পড়ে যায়। একজন মেয়ে যখন কাউকে ভেতর থেকে পছন্দ করতে শুরু করে, তখন তার তাকানোর ভঙ্গিটাই স্বাভাবিকভাবে বদলে যায়। সে হয়তো অন্য সবার দিকে স্বাভাবিকভাবে তাকায়, কিন্তু সেই বিশেষ মানুষটির দিকে তার তাকানোটা হয় সম্পূর্ণ আলাদা, একটু দীর্ঘ, একটু নরম আর একটু গভীর। আপনি যদি তার দিকে তাকান, দেখবেন সে আপনার চোখের দিকে সরাসরি তাকিয়ে আছে, আর সেই দৃষ্টিতে একটা অদ্ভুত স্নিগ্ধতা আছে। কখনো চোখে চোখ পড়লে সে হয়তো হঠাৎ লজ্জা পেয়ে দৃষ্টির নিচে নামিয়ে নেবে, কিন্তু কিছুক্ষণ পর আবার অজান্তেই আপনার দিকে তাকিয়ে ফেলবে। এই যে বারবার তাকানো এবং লজ্জা পেয়ে চোখ সরিয়ে নেওয়া, এটা তার অবচেতন মনের একটা শক্তিশালী ইশারা যে সে আপনার প্রতি টান অনুভব করছে। মনোবিজ্ঞান বলে, যাকে মেয়েরা পছন্দ করে তার দিকে তাকানোর সময় তাদের চোখের মনি স্বাভাবিকের চেয়ে বড় হয়ে যায়। এটা তারা নিজেরাও টের পায় না। তাই কথোপকথনের সময় যদি দেখেন সে বারবার আপনার দিকে তাকাচ্ছে, কখনো হাসি চেপে রাখছে বা হঠাৎ গম্ভীর চোখে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিচ্ছে, তবে বুঝবেন তার ভেতরে আপনাকে নিয়ে একটা গল্প তৈরি হচ্ছে। কারণ মেয়েরা চোখের এই গভীর ইশারা কখনো সবার সামনে দেয় না। এটা তারা শুধু সেই মানুষটিকেই দেয় যাকে সত্যিই পাশে চাইছে। পয়েন্ট 2, ঠোঁট কামড়ানো বা ঠোঁট নিয়ে খেলা। নারীর ঠোঁট শুধু সৌন্দর্যের অংশ নয়, এটি অবচেতন আকর্ষণের সবচেয়ে শক্তিশালী বার্তা বহন করে। যখন একজন মেয়ে কোনো পুরুষকে ভেতর থেকে পছন্দ করে, তখন তার আচরণে কিছু হালকা ও সূক্ষ্ম অঙ্গভঙ্গি দেখা যায়, যার মধ্যে একটি হলো ঠোঁট কামড়ানো বা ঠোঁট নিয়ে খেলা। অনেক সময় সে কথার মাঝেই হালকা করে ঠোঁট কামড়ায়, আবার কখনো আলতোভাবে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। বাইরের থেকে দেখলে মনে হতে পারে এটা তার অভ্যাস, কিন্তু বাস্তবে এই আচরণটি সবচেয়ে বেশি দেখা যায় সেই মানুষের সামনে যার প্রতি তার ভেতরে লুকোনো টান রয়েছে। মনোবিজ্ঞান বলে, নারীরা যখন নার্ভাস কিন্তু একই সাথে উত্তেজিত অনুভব করে, অর্থাৎ যখন তার সামনে এমন কেউ থাকে যাকে সে পছন্দ করে, তখন ঠোঁট নিয়ে খেলার প্রবণতা বেড়ে যায়। এটি এক ধরনের অবচেতন সিগন্যাল, যা বলে আমি তোমাকে লক্ষ্য করছি, তোমাকে চাইছি। আপনি যদি দেখেন সে শুধু আপনার দিকে তাকিয়েই ঠোঁট ছুঁয়ে দেয়, লিপস্টিক ঠিক করে অথবা কথার মাঝে হালকা হাসিতে ঠোঁট কামড়ায়, তবে বুঝবেন এটা নিছক অভ্যাস নয়, সে তার নারীত্ব, আকর্ষণ এবং ভেতরের আবেগ আপনার সামনে প্রকাশ করছে। পয়েন্ট 3, চুল নিয়ে খেলা। একজন মেয়ে যখন কোনো পুরুষকে সত্যিকারের পছন্দ করতে শুরু করে, তখন তার শরীরী ভাষায় যে পরিবর্তনটা সবচেয়ে দ্রুত দেখা যায় তা হলো চুল নিয়ে খেলা। চুল নারীর সৌন্দর্য ও নারীত্বের প্রতীক, এবং মেয়েরা অবচেতন মনেই এটাকে আকর্ষণের সংকেত হিসেবে ব্যবহার করে। আপনি যদি লক্ষ্য করেন আপনার সামনে সে হঠাৎ বারবার চুল ঠিক করছে, কাঁধ থেকে সরিয়ে দিচ্ছে, কানে গুজে রাখছে বা আঙ্গুলে পেঁচিয়ে খেলছে, তাহলে বুঝবেন সে আপনার উপস্থিতিতে নিজের সৌন্দর্যটাকে আরও সুন্দর করে তুলে ধরতে চাইছে। মনোবিজ্ঞানের ভাষায় একে ফ্লটিং সিগন্যাল বলা হয়, কারণ মেয়েরা যাকে পছন্দ করে না তার সামনে এভাবে নিজের চেহারায় অযথাই মনোযোগ দেয় না। সে চুল ঠিক করার অজুহাতে আসলে আপনার দৃষ্টি নিজের দিকে টেনে আনতে চায়। অনেক সময় কথার মাঝে একটু নার্ভাসনেস অনুভব করলেও তারা চুল নিয়ে খেলে, কিন্তু সেই নার্ভাসনেসের কারণটাই আপনি। যদি দেখেন তার চুলের স্পর্শ, নাড়াচাড়া এবং সাজানো সবই শুধু আপনার সামনেই বেশি ঘটছে, তবে সন্দেহ নেই আপনি তার মনে একটা বিশেষ জায়গা তৈরি করে ফেলেছেন। পয়েন্ট 4, অজুহাতে শরীর স্পর্শ করা।
মেয়েরা সাধারণত ভদ্রতা, লজ্জা এবং সামাজিক সীমাবদ্ধতার কারণে কোনো পুরুষকে সহজে স্পর্শ করে না, কিন্তু যখন কোনো পুরুষকে সত্যিকারের পছন্দ করতে শুরু করে তখন এই স্বাভাবিক দূরত্বটা অজান্তেই ভেঙে যায়। তারা ছোট ছোট অজুহাত খুঁজে হালকা স্পর্শ করার চেষ্টা করে, যা দেখে মনে হবে খুব স্বাভাবিক আচরণ, কিন্তু আসলে এর ভেতরেই লুকিয়ে থাকে শক্তিশালী আকর্ষণের ইঙ্গিত। মনোবিজ্ঞান বলে, কেউ যখন কারো কাছে নিরাপদ এবং আরামদায়ক বোধ করে তখনই সে শারীরিক দূরত্ব কমাতে শুরু করে। তাই এই ছোট স্পর্শগুলো আসলে তার অভ্যন্তরীণ টান এবং স্বস্তির প্রকাশ। আপনি যদি লক্ষ্য করেন সে হাসতে হাসতে আপনার কাঁধে আলতো চাপ দিচ্ছে, মজা করতে গিয়ে হালকা ধাক্কা দিচ্ছে বা কিছু বোঝানোর সময় আপনার হাত ছুঁয়ে দিচ্ছে, তাহলে বুঝতে হবে এটি নিছক বন্ধুত্বের আচরণ নয়। কখনো সে বলবে, তোমার জামায় ধুলো আছে, আর সেই অজুহাতে আপনার হাত বা কাঁধে স্পর্শ করবে। এসব স্পর্শ খুব সূক্ষ্ম কিন্তু অত্যন্ত অর্থবহ। যদি দেখেন এই ধরনের স্পর্শ সে সবার সাথে করে না, শুধু আপনার সাথেই করে, তবে বুঝে নাও তুমি তার কাছে বিশেষ কেউ। পয়েন্ট 5, কণ্ঠস্বর নরম করে ফেলা। মেয়েদের কণ্ঠস্বর তাদের আবেগের অন্যতম সূক্ষ্ম প্রকাশভঙ্গি। একজন মেয়ে যখন কোনো পুরুষকে সত্যি পছন্দ করে তখন তার কথা বলার ধরন স্বয়ংক্রিয়ভাবে বদলে যায়, আর সে নিজেও সেটা বুঝতে পারে না। আপনার সামনে সে হঠাৎ একটু নরম, একটু কোমল, একটু মোলায়েম স্বরে কথা বলা শুরু করে, যেন প্রতিটি শব্দে ভেতরে লজ্জা, টান আর আকর্ষণ মিশে থাকে। আপনি যদি লক্ষ্য করেন সবার সাথে সে স্বাভাবিক বা চনমনে গলায় কথা বলে, কিন্তু আপনার সাথে কথা বলার সময় তার গলা অদ্ভুতভাবে নরম হয়ে যায়, এটা খুব বড় ইশারা। গবেষণায় দেখা যায় নারীরা যাকে আকর্ষণীয় মনে করে তার সামনে অবচেতনভাবেই কণ্ঠস্বর নিচু ও মিষ্টি করে ফেলে, কারণ তারা সেই মানুষটিকে দিয়ে বিশেষ অনুভূতি করাতে চায়। অনেক সময় সে কথার ভেতরে একটু থেমে বলবে, একটু হাসবে, আবার কণ্ঠে ঘনিষ্ঠ ও মোলায়েম টোন চলে আসবে, যা সে কারোর জন্যই ব্যবহার করে না। এই পরিবর্তন শুধুই ভদ্রতা নয়, এটা এক নিঃশব্দ বার্তা, তুমি আমার কাছে আলাদা। পয়েন্ট 6, আপনার কাছে থাকার চেষ্টা। যখন একজন মেয়ে কোনো পুরুষকে সত্যি পছন্দ করে তখন তার সবচেয়ে স্পষ্ট কিন্তু সবচেয়ে নীরব ইশারাগুলোর একটি হলো সে অজান্তেই সেই পুরুষের কাছাকাছি থাকার চেষ্টা করে। এটা সে পরিকল্পনা করে না, বরং তার মন নিজেই তাকে টানতে থাকে। আপনি যদি লক্ষ্য করেন সে সবসময় এমনভাবে বসে বা দাঁড়ায় যাতে তুমি তার খুব কাছে থাকো বা কোনো অজুহাতে তোমার পাশে আসে, তাহলে বুঝবে এটি খুবই অর্থবহ সংকেত। হয়তো সে বলবে, এটা তোমাকে একটু দেখাতে চাই, বা এই কাজটা একসাথে করলে ভালো হয়, বা তোমার সাথে থাকলে কেমন যেন আরাম লাগে। এসব কথা ঠিক অজুহাতের মতোই শোনায়, কিন্তু আসলে এগুলো হলো তার উপস্থিতির প্রত্যাশা। কারণ মানুষ যার প্রতি আকৃষ্ট হয় তার থেকে দূরে থাকতে পারে না। মেয়েরা বিশেষভাবে চেষ্টা করে তাদের পছন্দের মানুষের কাছে থাকতে। গ্রুপে বসলে তোমার পাশেই বসা, ক্লাস বা অফিসের সুযোগ পেলেই তোমার দিকে আসা, বারবার সাহায্য চাওয়া বা তোমাকে কোনো না কোনো কাজে জড়িয়ে রাখা। যদি দেখো সে বারবার তোমার আশেপাশে ঘুরছে, তোমার উপস্থিতিতে স্বস্তি পাচ্ছে, তাহলে নিশ্চিত হও তুমি তার কাছে শুধু একজন মানুষ নও, বরং বিশেষ কেউ। পয়েন্ট 7, হালকা হিংসা দেখানো। ভালোবাসা যতই লুকানো থাকুক, হিংসা খুব সহজে লুকিয়ে রাখা যায় না। একজন মেয়ে যখন কোনো পুরুষকে সত্যিকারে পছন্দ করে তখন তার মধ্যে স্বাভাবিকভাবেই একটা প্রোটেক্টিভ জেলেসি তৈরি হয়। সে চায় না তুমি অন্য কোনো মেয়ের প্রতি অতিরিক্ত মনোযোগ দাও কিংবা কারোর সাথে বেশি মজা করে কথা বলো। তবে এই হিংসা কখনো সরাসরি বলা হয় না, বরং আচরণ দিয়ে ধীরে ধীরে প্রকাশ পায়। তুমি যদি লক্ষ্য করো অন্য মেয়ের সাথে কথা বললে তার মুখটা একটু ভার হয়ে যায়, কথার মাঝে হঠাৎ চুপ করে যায় বা মজা করে তোমাকে খোঁচা দেয়, তাহলে বুঝবে তার ভেতরে তোমাকে হারানোর অজানা ভয় কাজ করছে। কখনো সে বলবে, ওর সাথে এত হাসছো কেন, বা তোমাকে তিনি নিজের কাছে বসাতে চাইবে। এটা দখলদারিত্ব নয়, এটা তার ভালোবাসার সুরক্ষা। মনোবিজ্ঞান অনুযায়ী যে মানুষকে আমরা গুরুত্ব দিই তাকে হারানোর ভয় থেকেই হালকা জেলেসি জন্মায়। তাই তার এই হিংসা আসলে বলে, তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ, তোমাকে অন্য কারো সাথে ভাগ করতে চাই না। যদি দেখো সে শুধু তোমাকে নিয়ে এমনটা হচ্ছে, তবে বুঝে নাও তুমি তার হৃদয়ে জায়গা করে নিয়েছো। পয়েন্ট 8, ভবিষ্যৎ নিয়ে খেলে খেলে কথা বলা। যখন কোনো মেয়ে সত্যি কোনো পুরুষকে পছন্দ করে তখন সে তার ভেতরের ইচ্ছা অজান্তেই প্রকাশ করে, আর এটি তার ভবিষ্যতের কথায় ধরা পড়ে। সে মজার ছলে বা হালকা হাসির সময় বলে, তুমি যদি বিয়ে করলে কেমন মেয়ে চাইবে, অথবা আমরা একসাথে কোথাও যাই কেমন হবে। এসব কথার ভেতর লুকানো থাকে তার চাওয়ার গভীর বার্তা। এটি সরাসরি ভালোবাসা প্রকাশ নয়, বরং তার মনে থাকা স্বপ্নের প্রতিফলন। যে মেয়ে কাউকে পছন্দ করে না তার সাথে কখনো ভবিষ্যৎ নিয়ে খেলা করে কথা বলে না। সে শুধু মজার ছলে প্রশ্ন তুললেও,
প্রকৃত ইচ্ছায় সে নিজেকে সেই ভবিষ্যতের অংশ হিসাবে যুক্ত করতে চাইছে। মনোবিজ্ঞানীরা বলছেন, যখন নারীরা কাউকে সত্যি ভালোবাসতে শুরু করে, তারা স্বপ্নেও সেই ব্যক্তিকে পরিকল্পনার অংশ করে। তাই তার কথার মধ্যে এমন ইঙ্গিত থাকলে বুঝে নিতে হবে সে শুধু তোমার বন্ধু বা পরিচিত নয়, সে তোমাকে জীবনের অংশ হিসেবে দেখতে চায়। এই ইশারায় সবচেয়ে সরাসরি বলে দেয়, আমি তোমাকে চাই, তুমি আমার জীবনের অংশ হও। বন্ধুরা, আজ আমরা বিস্তারিতভাবে দেখেছি মেয়েরা যখন সত্যি কাউকে ভালোবাসে বা পাশে পেতে চায়, তখন সরাসরি না বলে নানা সাটেল ইশারার মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে। চোখের দৃষ্টি, ঠোঁট ও চুলের খেলা, শরীরের হালকা স্পর্শ, কণ্ঠস্বরের নরম ভাব, পাশে থাকার চেষ্টা, হালকা হিংসা এবং ভবিষ্যৎ নিয়ে খেলা সবই তার ভেতরের আবেগের বহিঃপ্রকাশ। মনে রাখবেন, এক বা দুইটি ইশারা দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়, পুরো আচরণ পর্যবেক্ষণ করা দরকার। ভালোবাসা সবসময় সরাসরি বলা যায় না, কিন্তু চোখ, দৃষ্টি এবং শরীরের ভাষা কখনো মিথ্যা বলে না। যদি আপনি এসব ইঙ্গিত লক্ষ্য করেন, বুঝতে হবে সে সত্যি আপনাকে চাইছে। আর সত্যি কেউ আপনাকে ভালোবাসলে তাহলে তার প্রতি দায়িত্বশীল হন। নিরাপত্তা, সম্মান এবং যত্ন দিন, কারণ ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখে জানান আপনি কি আগে কখনো এমন কোনো সাটেল ইশারা লক্ষ্য করেছেন। আর হ্যাঁ, নোটিফিকেশন বেল অন করুন, যাতে ভবিষ্যতে আমরা আরও সম্পর্কের মনস্তত্ত্ব এবং সাটেল সিগন্যাল নিয়ে নতুন ভিডিও আনতে পারি। বন্ধুরা, মনে রাখবেন, ভালোবাসা শুধু অনুভব নয়, বোঝার মধ্যেও থাকে। তাই একটু খেয়াল রাখুন, সেই সাটেল ইশারা ধরুন এবং সম্পর্ককে সুন্দরভাবে গড়ে তুলুন। আর সত্যিই কেউ আপনাকে ভালোবাসলে তাহলে তার প্রতি দায়িত্বশীল হন। নিরাপত্তা, সম্মান এবং যত্ন দিন, কারণ ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।